কাল রাতে যে সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করে রেখে এসেছিলাম, আস্তে আস্তে করে সেই সব জিনিসপত্রগুলো বাড়িতে আসছে। এখন আসলো প্লাম্বিংয়ের জিনিসপত্র, আর একটু বাদেই কোমর বেসিনটাও চলে আসবে। আর বড়মশাইয়ের কাণ্ড দেখো, কত রকমের যে বাজার এনেছে, কত রকমের যে মাছ এনেছে, আজকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার ডিমান্ড হচ্ছে সকালবেলাতে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত খাবে, সেটা আগে করে নিলাম। আর দেখো নিয়ে এসেছে চিকেন, নিয়ে এসেছে শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছও বলে অনেকে, বেশ ভালোই লাগে খেতে শঙ্কর মাছ। আর নিয়ে এসেছে লইট্টা মাছ, আর নিয়ে এসেছে মৌরালা মাছ। এমনিতেই বাড়িতে আজকে এত কাজকর্ম, এক্ষুনি প্লাম্বারও চলে আসবে ওপরে কাজের জন্য, কখন এত মাছ মাংস এগুলো আমি ধুই গুছাই বলো তো, এই লোককে আর আমি কী বলবো। আর কতগুলো নিয়ে এসেছে মৌরালা মাছ, এই মৌরালা মাছ কাটতে অনেকটা সময় চলে যাবে। রান্নাটা সেরে নিয়েছিলাম, তারপরে এলাম এই মাছগুলোকে কাটার জন্য। আর যদি মাছ কেটে রান্না করতে যেতাম তাহলে আরও বেশি দেরি হয়ে যেত। আর ওপরে প্লাম্বার এতক্ষণে চলেও এসেছে কাজে, সে তার কাজ করছে। আর দেখো কতদূর কাজ এগোলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। এই যে এখানে কোমরটা বসেছে, এই সাইডে বেসিনও বসেছে, আর এখানে শাওয়ার কল, এই সমস্ত পয়েন্টগুলো এখন আপাতত হচ্ছে। আরও কিছু মাল আনতে হবে, যেটা আনার জন্য বড়মশাই ছুটেছে আবার বাজারে। আর রেলিংয়ের কাজ এতটুকু হয়েছে আজকে। রেলিংয়ের কাজটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, সিঁড়ির এখনও ব্যালকনি ছাদ এগুলো বাকি রয়েছে। রেলিংয়ের কাজটা তোমাদেরকে আমি যখন কাজ চলছিল তখন দেখাতে পারিনি, কেননা ওরা এত বড় বড় মেশিনপত্র তুলে রাখে আর এত কারেন্টের জিনিসপত্র থাকে, তখন সিঁড়ি দিয়ে উপরে আসাটা একদমই সম্ভব হয় না। প্লাম্বার কাজ করে চলে গেছে। আর বাথরুমের অবস্থা দেখো, খুবই নোংরা হয়ে আছে, কাজ এখনও তার কমপ্লিট হয়নি, কালও আসবে। আপাতত এইটুকুই হয়েছে, কবে যে মিস্ত্রিরা সব বেরোবে আর আমার ঘরদোরগুলো সব পরিষ্কার হবে। এই দেখো একটা হ্যান্ড শাওয়ারও বসানো হয়েছে, হেড শাওয়ারও বসানো হয়েছে। আর এখানে গিজারের পয়েন্টও করে রাখা হয়েছে, শুধু গিজারটা নিয়ে এসে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে আমার বেসিনটা দেখো, খুব পছন্দ করে বেসিনটা কিনেছি। আমার বাথরুমটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, বেসিনটাও সেই কালারের কিনেছি। তারপরে চলে এলাম ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে এই যে উঠোনটা ধোয়ানোর জন্য। এখন তো আমার আবার একটা কাজ বেড়েছে, এই উঠোন ধোয়ানো। আর রোজ রোজ তো এখন ধোয়াতে পারছি না, কিন্তু আজ এত বেশি নোংরা হয়েছে, ভাবলাম আমি আর বড়মশাই মিলে এখন বাজে দুপুর 3:20, কাজ সারতে সারতে আজকে প্রায় বিকেলই হতে যাচ্ছে। আর এখন স্নান সেরে উঠলাম, প্রতিষ্ঠাতাও পুজোটা দিয়ে দিয়েছে, তা না হলে আরও দেরি হতো, 4টে বেজে যেত। এখন লাঞ্চ করব, দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রান্নার সময় আজকে কিচ্ছু দেখাতে পারিনি, এখন দেখে নাও কি রান্না করেছি। রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে মূলো শাক বেগুন দিয়ে, রয়েছে এখানে ইলিশ মাছের ভাপা, আর রয়েছে এখানে কপির ডাঁটা চচ্চড়ি, ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ও এখন প্রথম প্রথম ফুলকপি উঠেছে, এই ডাঁটা চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আর রয়েছে এখানে জলপাইয়ের চাটনি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আমার বাড়িতে আবার গেস্ট এসেছে। আমার ভাই, ছোট ভাইয়ের ছেলেটা এসেছে। আমার বড় ভাইয়ের বউ বাড়িতে নেই, আর ওরা তো তিন ভাই বোন মিলেমিশে থাকে। এই যে 3 ভাই বোন মিলেমিশে থাকে, আর ও দিদিরা বাড়িতে নেই, এই জন্য ওর মন খুব খারাপ, আমাদের বাড়িতে চলে এসছে। এমনিতেই আমার অবস্থা খারাপ হচ্ছে এখন, এত কাজ, তার উপরে আবার মানে বিনবুলায় মেহমান চলে এসছে। আর আজকে রাত্রিবেলাতে দেখো কি রান্না হয়েছে। আজ রাতে রান্না হয়েছে চিকেন বিরিয়ানি, আর ওখানে রয়েছে রায়তা। এই দিয়ে আজকে ডিনারটা করবো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।